সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের জন্য আবারও একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। এটা চিংড়ি মাছের বিরিয়ানির রেসিপি। আপনারা যদি এখনও একবারও ট্রাই না করে থাকেন, অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করুন। খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যে কেউ এটা বানাতে পারবেন। লোভনীয় একটা রেসিপি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা চিংড়ি মাছটা আগে থেকে পরিষ্কার করে হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম। তো এখন আমরা অল্প একটু নুন নিয়ে নুনটা দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমরা দেখুন 5টা থেকে 6টা পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। সেই পেঁয়াজগুলোকে আমরা পাতলা পাতলা করে বেরেস্তার মতো করে পেঁয়াজগুলোকে আমরা কেটে নেব। দেখুন পেঁয়াজগুলোকে আমরা ঠিক এমনিভাবে কেটেছি। এমনিভাবে কাটলে বেরেস্তা করতে খুবই ভালো হয়। আর এখানে দেখুন কিছুটা আদা নিয়ে নিয়েছিলাম আর কিছুটা রসুন নিয়ে নিয়েছি। এবার একটা গ্যাসের মধ্যে আমরা ফ্রাইং প্যান বসিয়ে দেবো। তার মধ্যে আমরা কিছুটা সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলের মধ্যে আমরা যে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম বেরেস্তা করার জন্য, সেই পেঁয়াজগুলোকে আমরা হাতের সাহায্যে একটু খুলে খুলে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন ঠিক এমনিভাবে পেঁয়াজগুলো দেবেন যাতে পেঁয়াজগুলো একটু খুলে খুলে যায়, তাহলে পেঁয়াজগুলো বেরেস্তা হতে খুবই তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর মাথায় রাখবেন পেঁয়াজটা ভাজার সময় কোনো রকম নুন ইউজ করবেন না, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে, বেরেস্তা হবে না। তো দেখুন আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এমনি অবস্থাতে আমরা পেঁয়াজটা নামিয়ে নেব, না তো বেশি লাল হয়ে গেলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজের ভিতরে অনেকক্ষণ টেম্পারেচারটা থাকে। তো দেখুন আমরা নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমরা চিংড়ি মাছগুলোকে যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে আমরা একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা সব চিংড়ি মাছগুলোকে এমনিভাবে তেলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। তো দেখুন আমাদের চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে সব চিংড়ি মাছগুলোকে তুলে নেব। সব চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা অন্য একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা তেল দিয়ে দেবো আর কিছুটা পেঁয়াজ আমরা বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। আর এখানে তেলের মধ্যে দিয়ে দেবো একটু শাহজিরা, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, দালচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে পেঁয়াজের মধ্যে আমরা ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন আমরা নেড়ে ছেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ একদিকে ভাজা হচ্ছে আমরা ততক্ষণ অন্য পাশে ভাতটা বসানোর জন্য আমরা একটা ডেকচির মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে নুন দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, শাহজিরা, এলাচ, তেজপাতা, লং, দালচিনি সব কিছু দিয়ে জলের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো যাতে ভাতটা জলের মধ্যে না জড়িয়ে যায়। তো দেখুন তেলটা দিয়ে আমরা ঢাকনা বন্ধ করে জলটা ফোটার জন্য বসিয়ে রেখেছিলাম। এবার এক পাশে আমরা যে পেঁয়াজটাকে ভাজার জন্য বসিয়ে রেখেছিলাম, আমাদের পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে কিছুটা আদা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সে আদার পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। কিছুটা আমরা রসুন নিয়েছিলাম, সেই রসুনটাকেও আমরা একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই রসুনটা আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে রসুনটাকেও ভেজে নেব। দেখুন আমরা সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়েছি। সব কিছু ভেজে নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুনটা দিয়ে আবারও একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এখানে কিছুটা আমরা ফ্রেশ টক দই ইউজ করব। তার জন্য দইটাকে নিয়ে একটা স্ট্রেনারের সাহায্যে দইটাকে একটু ফেটিয়ে নেবেন, কারণ দইটা তেলের মধ্যে দিলে অনেক সময় দলা পাকিয়ে যায়। তো দইটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা লো রেখে দইটা দেবেন, তাহলে দইটা কেটে যায় না। তো গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমরা দইটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তো দেখুন পেঁয়াজের সাথে ভাজা হয়ে যেতে এখানে আমরা কিছুটা গরম মশলা দিয়ে দেবো আর একটু জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো, ধনে গুঁড়ো আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমাদের মশলা থেকে তেলটা ছেড়ে দিলে আমরা মশলার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে হালকা আলতো হাতে একটু চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন আমরা এমনিভাবে চিংড়ি মাছগুলোকে সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল ইউজ করব। তো আমরা সামান্য একটু জল দিয়ে
এটাকে গ্রেভি তৈরি করে নেব। অল্প একটু জল ইউজ করেছিলাম যাতে চিংড়ি মাছটা সিদ্ধ হতে পারে। তো দেখুন অল্প একটু জল দিয়ে চিংড়ি মাছটাকে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে দেখুন আমাদের জলটা ফুটে গেছে। আমরা চালটাকে ধুয়ে দিয়ে আমরা জলের মধ্যে চালটাকে দিয়ে দেব। তো দেখুন আমরা চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে একটু ঢাকনা বন্ধ করে 2-1 মিনিট রেখে দিয়েছিলাম। তো তারপরে আমরা ঢাকনাটা খুলে চেক করে নেব যে চালটা আমাদের ফুটে গেছে কিনা। তো চালটা ফুটে গেলে আমরা একটু নেড়ে দেব আলতো হাতে, যাতে চালগুলো ভেঙে না যায়। তো দেখুন আমরা এমনিভাবে চালগুলোকে আলতো হাতে নেড়ে দিয়েছি। তো দেখুন আমাদের চালগুলো ফুটতে থাকছে। তো আমাদের ভাতটা প্রায় 60%-এর কাছাকাছি হয়ে এসছে। তো দেখুন আমরা এমনিভাবে ভাতটাকে ছেঁকে নেব। বেশি কুক করার দরকার নেই, তাহলে বিরিয়ানির চাল খুব সহজে গলে যায়। তো আমরা 80% কুক করে আমরা ওপর থেকে যে গোটা গরম মশলা দালচিনিগুলো তুলে নিয়েছিলাম হাতার সাহায্যে, একটা স্পুনের সাহায্যে। তো এবার আমরা ভাতের ফ্যানটাকে একটা যে ফুটোর ডেকচিগুলো পাওয়া যায় তার মধ্যে আমরা ভাতের ফ্যানটাকে ছেঁকে নেব। দেখুন আমরা সব ভাতের ফ্যানগুলোকে আমরা এমনিভাবে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন ততক্ষণে আমাদের চিংড়িগুলো মানে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমরা উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে, তার জন্য বেশি করে একটু কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। তো আমরা দেখুন বেরেস্তাগুলোকে দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে গরম মশলাগুলোকে ভালোভাবে একটু হাতার সাহায্যে চিংড়ি মাছের মধ্যে আলতো হাতে মিশিয়ে দেব। আমরা সব কিছুকে আলতো হাতে চিংড়ি মাছের মধ্যে সব কিছু মিশিয়ে দিয়েছি। এবার আমরা যে ভাতটা ছেঁকে রেখেছিলাম উপর দিয়ে আমরা ভাতটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আপনারা কোনো বড় ডেকচিতে চাইলে বসাতে পারেন। তো আমি ঘরে করেছিলাম, তার জন্য আমি কড়াইয়ের মধ্যে করেছিলাম। কড়াইয়ের মধ্যে করলেও কোনো অসুবিধা হয় না, খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যায়। তো দেখুন আমরা এবার একটা স্পুনের সাহায্যে ভাতটাকে আমরা ভালোভাবে একটু ছড়িয়ে দিয়েছি, প্লেন করে দিয়েছি। এবার উপর দিয়ে আরও একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা ধনেপাতা কেটে নিয়েছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আবারও উপর দিয়ে কিছুটা ভাত দিয়ে দেব। তো দেখুন আমার কড়াইটা ছোট হয়ে গেছিলো, তার জন্য আমার যেটুকু ভাত প্রয়োজন ছিল সেটুকুই দিয়েছিলাম। তো ভাতগুলোকে দিয়ে আবারও উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য বেরেস্তা দিয়ে দিয়েছিলাম আর উপর দিয়ে আরও একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখুন একটু ছোট্ট বাটির মধ্যে কিছুটা কেওড়া ওয়াটার দিয়েছিলাম আর অল্প একটু দিয়েছিলাম রোজ ওয়াটার। দেখুন উপর দিয়ে ভাতের উপর দিয়ে আমরা এটাকে দিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা দুধ নিয়ে নিয়েছিলাম, লিকুইড দুধ। তো লিকুইড দুধের মধ্যে আমি একটু ফুড কালার দিয়েছিলাম বিরিয়ানির চালটা কালার করার জন্য। আপনারা চাইলে কেশারও দিতে পারেন। তো কেশার আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আর এখানে দেখুন দুধের মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম মিঠা আতর, 1 চামচ ডবের মতো মিঠা আতর দিয়েছিলাম। দিয়ে উপর দিয়ে একটু এই কালারটাকে ছড়িয়ে দিয়েছিলাম। তো দেখুন কিছুটা ভাত সাদা থাকলে দেখতে ভালো লাগে বিরিয়ানির, তো তার জন্য পুরো ভাতে আমি কালারটা দিইনি, অল্প অল্প ভাতে কালারটা দিয়ে দিয়েছিলাম। আর উপর দিয়ে সামান্য একটু বিরিয়ানির ফ্লেভারটা আনার জন্য ছড়িয়ে দিয়েছিলাম। মশলাটাকে ছড়িয়ে দিয়ে আমরা ঢাকনা বন্ধ করে একটা লং গুঁজে দিয়েছিলাম যাতে ফ্লেভারটা বাইরে বেরিয়ে নিয়ে আসে। আর আমরা গ্যাসের নিচে একটা মোটা পাত্র রেখে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে 5 থেকে 10 মিনিট এটাকে স্টিম দিয়ে নিয়েছিলাম। আর এখানে বিরিয়ানিতে খাওয়ার জন্য কিছুটা রায়তা বানিয়ে নিয়েছিলাম। দেখুন কিছুটা ফ্রেশ টক দই, কিছুটা শসা কোচানো আর কিছুটা পেঁয়াজ কোচানো আর কিছুটা ধনেপাতা। আর এখানে দিয়ে দেবো একটু বিট লবণ আর দিয়ে দেবো একটু সাদা যে সল্ট হয় সেই সল্ট দিয়ে ভালোভাবে একটু স্পুনের সাহায্যে এটাকে সব কিছু একসাথে মিশিয়ে নেব। বিরিয়ানির সাথে এই রায়তাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই একবার যখন বানাবেন এই রায়তাটা ট্রাই করতে পারেন। তো দেখুন আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো আমরা বিরিয়ানির ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিলাম যে কত সুন্দর বিরিয়ানিটা দেখতে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা অসাধারণ দেখতে হয়েছে। তো এবার দেখুন আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে। আমরা গরম গরম সার্ভ করার জন্য আমরা গ্যাসের উপর থেকে বিরিয়ানি কড়াটা নামিয়ে নিয়েছিলাম। এবার আলতো হাতে আমরা এটাকে তুলে নেব যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায়। তো দেখুন আমরা এমনিভাবে
একটা স্পুনের সাহায্যে আলতো হাতে বিরিয়ানিটাকে কাটিয়ে নিয়েছিলাম। তো দেখুন আমাদের চিংড়ি মাছগুলো একটাও ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটাই ছিল। আর এটা অসাধারণ খেতে হয়েছিল। আপনারা যদি এখনও বাড়িতে একবারও না বানিয়ে থাকেন, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। সকলেই এটা ভালোবেসে খাবে আর এটা খেতে খুবই ভালো হয়, অসাধারণ হয় খেতে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আমার রেসিপিটা যদি আপনাদের আজকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে নেক্সট ডে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এনজয় করুন। বাই বাই।